আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জিয়াউর রহমান। তার প্রতিষ্ঠিত বিএনপি এখন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতির দিশাহারার সময়ে ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া নন্দিত এই নেতার নাম কমল। কমল বা পদ্মফুলের মতোই সুবাস ছড়িয়েছিলেন সাধারণ মানুষের মাঝে। মৃত্যুর এত বছর পরেও তিনি এদেশের মাটি ও মানুষের কাছে সমান জনপ্রিয়। কিন্তু তিনি কেন আজও এদেশের মানুষের কাছে এত প্রিয়? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর কয়েকদিন পর বেগম খালেদা জিয়া ও তার দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকর সাক্ষাৎকার নিয়েছিলেন খ্যাতিমান সাংবাদিক ফজলে রুহানি। বেগম জিয়া সেই সাক্ষাৎকারে মেজর জিয়ার ব্যক্তিজীবনের নানান দিক সামনে এনেছিলেন। মেজর জিয়া বলতেন, দেশের লোক তো গরিব, দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন না হয় ততদিন আমি কোনো বিলাসিতা পছন্দ করব না। এমনকি বেগম জিয়া ও তার সন্তানদের বেশি কাপড় চোপড় মেজর জিয়া পছন্দ করতো না। স্বামীর স্বল্প বেতনে কীভাবে সংসার চালাতে হতো বেগম জিয়া সেই সাক্ষাৎকারে তাও জানা যায়। বেগম খালেদা জিয়া বলেন, টাকা বাঁচাতে নিজের শার্ট প্যান্ট কেটে সন্তানদের শার্ট প্যান্ট বানিয়ে দিতেন মেজর জিয়া। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল বইয়ের 189 নম্বর পৃষ্ঠায় লিখেন, একদিন শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন। আয়োজন সামান্য, 4টি লাল আটা রুটি, 2 পিস বেগুন ভাজি, একটা সিদ্ধ ডিম। জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসেছেন তার ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাস্তা? প্রেসিডেন্ট জিয়া বললেন, হতদরিদ্র একটি দেশের প্রেসিডেন্টের এই নাস্তা কি যথেষ্ট না? তিনি আরও লিখেন, জিয়াউর রহমানের 5 বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কি না তা কেউ হিসাব রাখেনি। তবে এই 5 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, অতি বর্ষণে বন্যা না, খরা না, জলোচ্ছ্বাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো, দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ। নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারে কোনো সঞ্চয় নেই। এমনটাই ছিল সেনাবাহিনী এবং পরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত জিয়াউর রহমানের জীবনযাপন। নিজের ও পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে দেশ ও দেশের মানুষের প্রতি কর্তব্যবোধকেই সবসময় বেশি প্রাধান্য দিতেন। ক্ষমতা পেয়েও বদলাননি তিনি। নেতা ছিলেন কিন্তু বিলাসী ছিলেন না। প্রেসিডেন্টের বাসভবনে থেকেও যিনি ছিলেন এক সাধারণ মানুষ। আরও পিছনে ফিরলে 1971 সালে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ওই রিভোল্ট বলে শুধু বিদ্রোহী করেননি, তিনি তাৎক্ষণিক নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। আবার 1975 সালে 7ই নভেম্বর চরম অনিশ্চয়তার মধ্যে জাতিকে পথ দেখিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে দূরদর্শিতা প্রমাণ দিয়েছিলেন জিয়াউর রহমান। সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। কৃষিপ্রধান বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষকে তিনি তার সৃজনশীল, দূরদর্শী বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন। কৃষি উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নে সেগুলো আজও গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেন। এটি ছিল সমাজকে সংগঠিত করার এক অনন্য নজির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার প্রজ্ঞা, মেধা ও নেতৃত্ব গুণ দিয়ে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক ব্যবস্থার অচল অবস্থার ইতি ঘটান। ফলে সেখানে শ্রমবাজারে ব্যাপক হারে যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। আজ আমাদের অর্থনীতিতে বিদেশি রেমিটেন্সের যে রমরমা অবস্থা, তা জিয়াউর রহমানের হাত ধরেই সূচনা হয়েছিল। এভাবে প্রায় বিধ্বস্ত বাংলাদেশের খাদের কিনারা থেকে তিনি অত্যন্ত সফলতার সাথে টেনে তুলেছিলেন। মানুষের মন থেকে তাকে কিছুতেই মুছে ফেলা যায়নি।
ফলে বাংলাদেশের মানুষের কাছে তিনি এখনও আকাশসম জনপ্রিয়তায়।